আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। কোনো না কোনো রাশির তো অবশ্যই ভালো থাকে প্রত্যেকটা দিন, আবার কোনো না কোনো রাশির কিন্তু ভীষণভাবে খারাপ থাকে। আর আমার ডিউটি হচ্ছে তাদেরকে অ্যালার্ট করা, তাদেরকে জানানো যে আপনার জন্য যথেষ্ট শুভ সময় আগামীকাল থাকবে, আর আপনার জন্য একটু সতর্ক থাকতে হবে। এরপরে আপনারা কি করবেন সেইভাবে চলতে পারবেন। যাদের ভালো কিছু বলবো তারা অবশ্যই তাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন, এবং যাদের খারাপ কিছু বলবো তারাও কিন্তু তাদের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। কিভাবে? আপনি যখন জানতে পারবেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা কিন্তু আপনি আটকাতে পারবেন, সেটা সম্ভব। যখনই আপনি জানতে পারবেন তখনই সেটা আপনি আটকাতে পারবেন। এটা আমি বহুদিন ধরে আপনাদের সঙ্গে আলোচনা করি, বোঝানোর চেষ্টা করি। সেখানে কি হলো, আপনি প্রোগ্রামটা দেখলেন, আপনি সেফ থাকলেন যে না আমার খারাপ আছে, আগামীকাল কোনো ঝামেলায় যাব না, ঘর থেকে বেরোবো না, বা 4 চাকা 2 চাকা চালালে সাবধানে চালাবো, বা টেনশন কম করবেন, খাওয়া দাওয়ার নজর রাখবেন, ভালো থাকবেন। আর যদি না জানেন তাহলে তো সবকিছুই করবেন আর সেই বিপদে পড়বেন। আর যাদের ভালো কিছু অপেক্ষা করছে তারা যদি শুনতে বা জানতে পারে যে আপনার যদি কাল ভালো আছে দিনটি, তাহলে কিন্তু আপনি চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন, সুযোগ সুবিধা আসলে সেটাকে গ্রহণ করবেন। দেখুন, আকাশ থেকে তো টাকা পড়বে না, কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে, সেটা কিন্তু সরাসরি নয়। হয়তো আপনাকে কেউ কিছু অফার করলো, সেটা শুনলে আপনার ভাগ্য বদলাবে, বা যে কোনো ভাবেই হোক না কেন আপনার জীবনে তো প্রথমে আগে আপনার সঙ্গে যোগাযোগ হবে, তারপর তো আপনি জিনিসটা পাবেন। আপনি না জানলে সেটা কিন্তু অতটা গুরুত্ব দেবেন না, সেটা কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে। তাই এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা, আপনাদেরকে জানানো। আর আপনারা যদি জেনে বুঝে সেইভাবে চলতে পারেন, অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটবে। সঙ্গে থাকুন, সবটাই আলোচনা করব। আগামীকাল দিন সম্পর্কে আগে বলবো, তারপর আপনাদের কিন্তু বিস্তারিত কোন কোন দিক থেকে অ্যালার্ট থাকবেন, কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, সবটাই বলে বোঝানোর চেষ্টা করব। আগামীকাল 23শে ফেব্রুয়ারি রবিবার, দশমী তিথি, মূলা নক্ষত্র, ধ্রুব যোগ, এবং জন্মরাশি ধনু। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের আবারও বলবো, অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। তাই অ্যালার্ট যদি থাকতে পারেন আপনারা অনেকটাই সেফ থাকবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অলরেডি আমি বলে দিয়েছি, আপনারা বুঝতেও পেরেছেন। আমি এখন বলবো আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন। যারা প্রোগ্রাম প্রত্যেকটা দিন দেখছেন, ভাবছেন কিভাবে যোগাযোগ করব, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে ভয়েস বা লিখে বলতে হবে আপনি কি করতে চান, সরাসরি আসতে চান না বাড়িতে বসে। সরাসরি আসতে চাইলে অ্যাড্রেস পেয়ে যাবেন তারাপীঠ এবং নদিয়া বিঘ্নগর। আর যারা বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন তারাও ওই ভয়েসে বা লিখে বলবেন। আমাদের কিছু প্রসেস সিস্টেম আছে, আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন, আপনাকে অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে কল করা হবে। এইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা। দৈনিক রাশিফল, 12টি রাশিকে অ্যালার্ট করাই আমার কাজ। আমি 12টি রাশিকেই অ্যালার্ট করব যে আপনার ভালো আছে সামনে, আপনার খারাপ আছে সামনে, সেটাকে মেনটেন করে চলার দায়িত্ব আপনার। আপনি যদি মেনটেন করে চলতে পারেন তাহলে অনেকটাই সেফ থাকবেন, এবং আপনার জীবনে কিন্তু কোনো রকম খারাপ কিছু আসতে পারবে না। খারাপ থাকলেও আপনি সেটা কাটাতে পারবেন, যেটা আমি প্রত্যেকটা দিনই বলি। আসুন এক এক করে রাশিগুলো বলি। মেষ রাশির জন্য কিন্তু খুব একটা ভালো দিন মানে আগামীকাল যাবে না। দিনটি সতর্ক থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। কোন দিক থেকে সতর্ক থাকবেন? উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলো আসতে পারে। এই টেনশন দুশ্চিন্তা আপনার ঋণের কারণে হতে পারে, সাংসারিক প্রবলেমের কারণে হতে পারে। তাই অ্যালার্ট থাকলে আপনি এগুলো কিন্তু আটকাতে পারবেন। আর আপনি যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে, যেটা আমি এখন আপনাকে বললাম, যদি আপনার মেষ রাশি হয়ে থাকে। ঠিক বৃষ রাশিরও কিন্তু খুব একটা ভালো যাবে না। বৃষ রাশির আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা, বৃষ রাশির সম্পর্ক নষ্ট হতে পারে, অন্যান্য দিকটা ঠিকঠাক থাকবে। এবার আর্থিক দিক থেকে কি করে পিছিয়ে পড়বেন? আপনার ইনকাম কমে যেতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার কেউ অসুস্থ হওয়ার কারণে চিকিৎসা বাবদ আপনার অর্থ খরচ হয়ে যেতে পারে, বা আপনার কখনো কোনো জায়গায় কোনো একটা ঋণ পরিশোধের কারণেও আপনার হাত ফাঁকা হয়ে যেতে পারে, যেটা দিতেই হবে, বা হারিয়েও যেতে পারে। সম্পর্ক, যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বিবাহিত জীবনে খুব একটা সমস্যা আসবে না। তাই এগুলো জানলে আপনি কিন্তু আটকাতে পারবেন, যে কারণেই আমার এই আলোচনা।
এরপর মিথুন রাশি। মিথুন রাশি যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় বাড়বে যে পরিচয়ের কারণে আপনার কিন্তু জীবনের পরিবর্তন ঘটতে পারে, তার থেকে আপনি এতটাই হেল্প পেতে পারেন, সহযোগিতা পেতে পারেন। এটা কিন্তু পজিটিভ যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, এই আলোচনাটা শোনার পর আপনারা অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি দেখবেন সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন, কারণ এই আলোচনাটা আপনার জন্য। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে সুযোগ সুবিধা আসবে, তার সাথে অবশ্যই কোনো জায়গা থেকে আপনি হেল্প পেতে পারেন, কারোর থেকে সম্পূর্ণ সহযোগিতা পেতে পারেন, যার ফলে আপনার জীবনের কিন্তু পরিবর্তন ঘটবে নানা দিক থেকে, বিশেষ করে আর্থিক দিক থেকে উন্নতি হবে আপনার। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। যদি এই চোখ কান খোলা বা অ্যালার্ট আপনি থাকতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে নানা দিক থেকে কিন্তু আপনার জীবনে সুযোগ আসছে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে, নানাভাবে আপনার জীবনেও সুযোগ সুবিধা আসবে, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি করতে পারে, নানাভাবে কিন্তু আপনার জীবনে আকর্ষিত হতে পারে অর্থ, কারণ আপনার জন্য আগামীকাল দিনটি যথেষ্ট শুভ এবং পজিটিভ। আর আমি আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনাদের ভাগ্যের চাকা অবশ্যই ঘুরবে। অ্যালার্ট থাকাটা কিন্তু প্রয়োজন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনার জন্য সময়টা ভালো নয় আগামীকাল। হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে, সেটা চোট লাগা, আঘাত লাগা বা যে কোনো সমস্যাই হতে পারে। এর জন্য যদি অ্যালার্ট থাকা আপনার সম্ভব হয়, এগুলো এড়িয়ে যেতে পারবেন। আর আমার আলোচনা মানে আপনাদের অ্যালার্ট করা। তাই আপনি সতর্ক থাকুন। যদি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, আপনি প্রোগ্রামটা দেখছেন, এগুলো আপনি আটকাতে পারবেন, এটা সম্ভব। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব ভালো থাকবে না আগামীকাল দিনটি, কিন্তু অবশ্যই শত্রুতা বৃদ্ধি পাবে, সম্পর্ক নষ্ট হবে, এছাড়া অন্যান্য দিক থেকে ভালো থাকবে। এই শত্রুতা বৃদ্ধি পাওয়া, সম্পর্ক নষ্ট হওয়া, এটা কিন্তু অনেকটাই আপনার হাতেও নির্ভর করবে। তাই আপনি যদি এই আলোচনাটা শোনার পরে ঠিক সেইভাবে নিজেকে পরিচালিত করতে পারেন, তাহলে কিন্তু এটা আটকানো সম্ভব। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো কিন্তু বলি। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকবে, তবে আর্থিক দিক থেকে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়বেন। অত্যাধিক খরচ বা বৃদ্ধি পাবে, যে খরচটা আপনার কল্পনার বাইরে থাকবে, সেখানে দাঁড়িয়ে আপনি ঋণ করে ফেলতে পারেন, ধার করে ফেলতে পারেন। সেই খরচটা অস্বাভাবিক হবে, আপনার ইনকামের থেকে খরচটা বেড়ে যাবে। এটাই হচ্ছে আপনার চিন্তার বিষয়। অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো সময় থাকবে। তাই আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকার জন্য, তাহলে কিন্তু এই সময়টা আপনি মেনটেন করতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি সেই দিকেই কিন্তু আপনি এগোবেন, ঋণ, ধার, টেনশন, এগুলো কিন্তু আসতে পারে। এরপর চলে আসুন ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ আকর্ষিত হয়ে আপনার হাতে এসে ধরা দেবে। তাই ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ঠিক মকর রাশিরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো, প্রাপ্তিও ঘটতে পারে, কারণ আপনারও প্রাপ্তিযোগ কিন্তু তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার জীবনে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। আর আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি সবটাই মিলিয়ে নিতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন, আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরবেই ঘুরবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকবে, ভীষণভাবে ভালো থাকবে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, দুর্দান্ত সময় থাকবে, সম্পর্ক মজবুত হবে, আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো। কোনো জায়গা থেকে আপনার অর্থ প্রাপ্তিও ঘটতে পারে, এটা অত্যন্ত পজিটিভ। তাই আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, আমার প্রত্যেকটা কথা আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। সর্বশেষ মীন রাশি। অবশ্যই মীন রাশির জন্য শুভ, তবে এই মীন রাশির জাতক জাতিকাদের কিছু নিজেদের দোষেও সময়টা খারাপ তৈরি করতে পারেন। অর্থাৎ আগামীকাল আপনার জন্য যথেষ্ট শুভ, যে কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং স্বপ্ন পূরণ হতে পারে, যদি আপনি নর্মাল বা মাথা ঠান্ডা করে থাকতে পারেন। কোনো রকম মাথা গরম করলে আপনার এই সবটাই ভেস্তে যেতে পারে। তাই আপনার উপরে নির্ভর করবে আগামীকাল দিনটি কতটা ভালোভাবে আপনি নিতে পারবেন।
এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। তবে আমি বললাম এই মীন রাশির জন্য শুভ সময়। তবে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যাবে যে একটু মাথা গরম, একটু বেশি বোঝা, সেক্ষেত্রে কিন্তু এই ভালো সময়টা আপনি কাজে ব্যবহার নাও করতে পারেন। তাই আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট থেকে একটু ভালো শান্ত হয়ে চলতে পারেন, ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। আচ্ছা, এই পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।